আসসালামু আলাইকুম। আশা করছি প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন। বেশ কয়েকদিন ধরেই ভাবছি যে ভিডিও করব। কেননা এখন বর্তমানে স্টাডির জন্য যারা ইউকেতে আসতে যাচ্ছেন অথবা ইউকেতে আছেন, স্টাডি করছেন অথবা পিএসডব্লিউতে আছেন, অনেকেরই মাথায় কিন্তু চিন্তার বাজ পড়ে গেছে। কেননা 22 জুলাইয়ের পর থেকে সব ধরনের নিয়ম চেঞ্জ হয়ে যাচ্ছে। আমরা যারা ইন্ডিয়ান রেস্টুরেন্টে ম্যানেজার শেফ পদে যেয়ে কিন্তু আমরা স্পন্সর নিতে পারতাম, আর সেটাও আমাদের জন্য বন্ধ হয়ে যাচ্ছে। পাশাপাশি কেয়ার ভিসার জন্য সিনিয়র কেয়ার ওয়ার্কার, কেয়ার ভিসা নর্মাল যেগুলোতে আমরা সুইচ করতে পারতাম ইনসাইড অফ দ্য ইউকে, সেটাও বন্ধ হয়ে যাচ্ছে। ইন্টারন্যাশনালি তো বন্ধ হয়ে যাচ্ছে। আমরা অনেকেই থিঙ্কিং করছি যে আমরা কি পিএইচডি করে ফেলবো কিনা। সো আজকের বিষয়টা হচ্ছে আপনি পিএইচডি করবেন নাকি ডিবিএ করবেন, এবং কোথায় করলে আপনার সবচেয়ে কম খরচে আপনি করতে পারবেন, এবং লজিকটা কেমন কি, যে পিএইচডি করার পর বা পিএইচডি করলে কয় বছর থাকতে পারবো, ডিবিএ করলে কয় বছর থাকতে পারবো, এবং কোন ইউনিভার্সিটিতে সবচেয়ে বেশি মানে এটার ইয়েটা ভিসার ইস্যু। অ্যান্ড সেকেন্ডলি হচ্ছে আমি কি ইউকের মধ্য থেকেই করতে পারবো কিনা, নাকি আমাকে দেশে যেয়ে করতে হবে, এইসব বিষয়। প্রথম কথা হচ্ছে পিএইচডি এবং ডিবিএ কয়েকটা ইউনিভার্সিটি আছে, এটা ডিপেন্ড করে ইউনিভার্সিটি বাই ইউনিভার্সিটি। 3 বছর পিএইচডি অথবা 4 বছর, ডিবিএ 3 বছর অথবা 4 বছর, এটা ডিপেন্ডস অন ইউনিভার্সিটি। আচ্ছা, আপনাদের জন্য একটা গুড নিউজ হচ্ছে যারা ইউকের মধ্যে আছেন তারা কিন্তু খুব সহজেই পিএইচডিতে না যেয়ে ডিভিএ প্রোগ্রামে, ডিভিএ কি ডক্টর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ওকে, সো এইটা খুবই জনপ্রিয় একটা সাইট। যারা বিজনেস অথবা আর্টসে পড়াশোনা করছেন তারা কিন্তু ইজিলি মুভ করতে পারবেন, সায়েন্সের এরাও মুভ করতে পারবেন। তবে এখানে লজিক দরকার, এখানে একটা গুড রিসার্চ প্রপোজাল দরকার, এখানে আপনাকে ভালো একটা আর্গুমেন্ট দেখাইতে হবে। সো যারা বিজনেস, ধরেন বিজনেস ব্যাকগ্রাউন্ডে আছেন, তাদের জন্য সবচেয়ে সহজ ওয়ে হচ্ছে যে আপনার ভালো রিসার্চ নাই, আপনি রিসার্চে ভালো না, কিন্তু স্টিল আপনি কিন্তু ডিবিএ প্রোগ্রামে ভালো করতে পারবেন, এবং এখানে 3 থেকে 4 বছরের ভিসা আপনি ম্যাক্সিমাম পাবেন। সো ধরেন আপনার যদি কোর্স 3 বছরের হয়, 3.5 বছরের ভিসা, কোর্স 4 বছর হলে 4 বছরের হলে 4.5 বছরের ভিসা পাবেন। সো আপনি থিঙ্ক করেন, যদি আপনি ব্যাচেলর এবং মাস্টার্স এই দেশে করে থাকেন, তাহলে তো আপনার জন্য বেটার অপরচুনিটি আছে, কারণ 10 বছর রোডের জন্য আপনার জন্য খুব ইজি হয়ে যাবে। এবং কস্টের কথা অনেকে থিঙ্কিং করতেছেন, কস্ট কত। টিসাইড ইউনিভার্সিটিতে, টিসাইড ইউনিভার্সিটি গুগলে সার্চ দেন, টিসাইড ইউনিভার্সিটিতে ডিবিএ প্রোগ্রাম। সো ডিবিএ প্রোগ্রাম টিসাইড ইউনিভার্সিটিতে 9,950 অথবা 9,925 অথবা 9,750 এরকম পার ইয়ার। সো 3 বছরের কোর্স। আরেকটা আছে গলচেস্টার ইউনিভার্সিটিতে, এখানে 10,000-এর মতো। এটা মনে হয় 4 বছরের কোর্স আছে, 3 বছরের কোর্স আছে, ডিপেন্ডস অন। এটা একটা। এন্ড সবচেয়ে আজকের ভিডিওটা করার উদ্দেশ্যই হচ্ছে যারা ডিবি মানে লং ভিসা চাচ্ছেন, কম খরচে অনেকদিন থাকতে পারবেন এবং 10 বছরের রোডে যেতে চাচ্ছেন, তাদের জন্য বিলিভ মি, তারা যদি আমার এই প্রস্তাবটা বা আমি যেটা করতেছি বা বলতেছি এইটা যদি ঠিকভাবে আপনারা ফলো করতে পারেন বা আমার গাইডলাইন্স নেন অথবা আমার থ্রোতে আপনি অ্যাপ্লাই করেন, খুব ইজিতে আপনি থাকতে পারবেন। ইউনিভার্সিটি অফ হাডার্সফিল্ড, আবারও বলছি ইউনিভার্সিটি অফ হাডার্সফিল্ড, নট ইউনিভার্সিটি অফ হার্টফোর্ডশায়ার, এটা না, ইউনিভার্সিটি অফ হাডার্সফিল্ড। গুড একটা ইউনিভার্সিটি, ওয়ার্ল্ডে 500-এর ভিতরে আছে, এবং টাইমস ইয়েতে আপনার হচ্ছে খুবই জনপ্রিয় একটা ইউনিভার্সিটি ইউকের মধ্যে। এটা হচ্ছে হাডার্সফিল্ড সিটি, লিডস এবং ম্যানচেস্টার মিডিলে পড়ছে। এটার ব্রাঞ্চ আছে লন্ডনে, সো এটার ব্রাঞ্চ আছে দুবাইয়ে। সো আমি এই একদম হাডার্সফিল্ড সিটিতে যেটা আছে সেটা নিয়ে বলতেছি। ডিবিএ প্রোগ্রাম, তারা 4 বছরের কোর্স অফার করতেছে ডিবিএ প্রোগ্রাম। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে সবচেয়ে কম খরচে 4 বছরে ইউকেতে আর কোনো ইউনিভার্সিটি অফার করছে না। আবারও বলছি, ইউকেতে এই ধরনের সুযোগ আর কোনো ইউনিভার্সিটি দিচ্ছে না। কেননা এই 4 বছরের মধ্যে প্রথম 2 বছর হচ্ছে কস্ট 20,500, মানে পার ইয়ার আপনার প্রথম 2 বছর পার ইয়ার আপনার পড়বে 10,250। ক্যান ইউ ইমাজিন ডিবি এর মতন প্রোগ্রাম আর
সবগুলো ইউনিভার্সিটিতে সেমই করতেছে, বাট তারা পুরো 3-4 বছরের কোর্স সেম রাখতেছে। কিন্তু ইউনিভার্সিটি অফ হাডার্সফিল্ড প্রথম 2 বছর পার ইয়ার 10,250, পরের 2 বছর 4,500 পাউন্ড। পরের 2 বছর আপনি 4,500 পাউন্ড করে পার ইয়ারে দিতে পারবেন। তাহলে টোটাল 30,000 যদি আপনার কাছে থাকে, আপনি 30,000 যদি ইনভেস্ট করতে পারেন, তাহলে 10 বছরের রোডও আপনার কিন্তু কমপ্লিট হয়ে যাবে এবং আপনি 4 থেকে 4.5 বছরের ভিসা পাবেন। এইটা একটা। আরেকটা হচ্ছে, যদি আপনি অলরেডি পিএসডব্লিউতে না যান, আপনার জন্য এইটাই সুযোগ থাকবে, আপনি পিএসডব্লিউতে না যেয়ে এই কোর্সে চলে আসেন। যদি আপনি অলরেডি 2 বছর বা 3 বছর স্পেন্ড করে ফেলছেন উইদাউট পিএসডব্লিউ ছাড়া এই দেশে, অথবা বাংলাদেশ থেকেও আসতে চাচ্ছেন, তাদেরকেও বলবো এই কোর্সে আপনারা খুব সহজেই আসতে পারেন। রিকোয়ারমেন্টগুলা কি কি এই বিস্তারিত আমি হচ্ছে ডাইরেক্ট কম্পিউটার স্ক্রিনে যেয়ে একটা ভিডিও করব, নেক্সট ভিডিওতে আপনারা পাবেন। তাহলে 4 বছর থেকে 4.5 বছরের ভিসা পাবেন, পাশাপাশি হচ্ছে 3 বছরের পিএসডব্লিউ। ক্যান ইউ ইমাজিন? আপনি 3 বছরের পিএসডব্লিউ পাবেন। কেননা যতই রুল চেঞ্জ হোক না কেন, পিএইচডি এবং ডিবিএ প্রোগ্রামগুলোতে বা রিসার্চ প্রোগ্রামগুলোর জন্য যে নিয়ম ছিল এটা কিন্তু চেঞ্জ করে নাই। নর্মালি অনার্স মাস্টার্সের পরে আপনি 2 বছর পাইতেন, সেটা 18 মাস করা হয়েছে। এবং সেটা আমি আবারও বলছি, আপনার হচ্ছে 3 বছরের পাবেন। তাহলে মোটামুটি 7 থেকে 7.5 বছরের ভিসা পাবেন মাত্র 30,000 টাকা, 30,000 পাউন্ড আপনার স্পেন্ড করতে হবে। তো আবারও বলছি, পার ইয়ার হচ্ছে 10,250। আপনি গুগলে যেয়ে সার্চ দেন ইউনিভার্সিটি অফ হাডার্সফিল্ড ডিবিএ প্রোগ্রাম টিউশন ফিস, তাহলে পেয়ে যাবেন। প্রথম 2 বছরে আপনার যাবে 20,500, পরের 2 বছরে আপনার যাবে 9,000 পাউন্ড, পরের 2 বছরে 9,000 পাউন্ড, মানে 20,500 9,000, দ্যাট মিনস আপনার টোটালি 30,000 পাউন্ডের মতন খরচ হবে। সো এর থেকে ভালো একটা সুযোগ আমার মনে হয় না আর কোনো ইউনিভার্সিটি দিবে, যতই রিসার্চ করে না কেন। আমি বলবো যে এইটাতে একটু ট্রাই করে দেখতে পারেন। আমি ফুল ফাইল প্রসেসের কাজ করছি এইটা নিয়ে, ইউনিভার্সিটি নিয়ে। আপনার শুধু, আপনি যদি এদেশে ডিগ্রি থাকে ডিগ্রির সার্টিফিকেটগুলো দিবেন, পাশাপাশি হচ্ছে 2টা রেকমেন্ডেশন লেটার, আপনার হচ্ছে জব সার্টিফিকেট বা জবের রেফারেন্স লেটার, আপনার একাডেমিক সবগুলা সার্টিফিকেট, যা যা আছে আর কি বর্তমানে, পাসপোর্ট, এইসব দিবেন। আমরা অ্যাপ্লাই করব ইনশাল্লাহ। আপনাদের ভিসার আগে যে যে জিনিস দরকার, কাজ যেগুলো আছে সেগুলো পেয়ে যাবেন খুব সহজেই। তবে একটু রিসার্চ প্রপোজাল লাগবে, শর্ট করে একটা রিসার্চ প্রপোজাল লিখতে হবে 3,000 ওয়ার্ডের মধ্যে। 3,000 ওয়ার্ডের মধ্যে একটা রিসার্চ প্রপোজাল লাগবে। ধরেন আপনি বিজনেস রিলেটেড রিসার্চ প্রপোজাল, খুবই ইউনিক একটা টপিক দিয়ে করলেন, তাহলে ভালো হবে আর কি আপনার জন্য। মাইগ্রেশন নিয়ে করতে পারেন, ডাইভার্সিটি নিয়ে পারতেন, লিডারশিপ নিয়ে করতে পারেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে করতে পারেন, ইমোশনাল ইন্টেলিজেন্স নিয়ে করতে পারেন, এইসব টপিক নিয়ে করতে পারবেন। সো আমি বলছি, এই সুযোগটা মিস করতে না চাইলে ইউনিভার্সিটি অফ হাডার্সফিল্ডে ডিবিএ প্রোগ্রাম করুন সবচেয়ে লোয়েস্ট কস্টে ইনশাল্লাহ। সো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনারা যদি আপনাদের কোনো কমেন্ট থাকে বা আমার সাথে যোগাযোগ করতে চান, তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, আমি যোগাযোগের ওয়ে বলে দিব। আসসালামু আলাইকুম।